বিশ্বকাপের মঞ্চে যেন শেষ মুহূর্তের নায়ক হয়ে উঠেছিলেন মিকেল মেরিনো। পর্তুগালের বিপক্ষে শেষ 16 ম্যাচে শেষ মুহূর্তের গোলে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। আর এবার বেলজিয়ামের বিপক্ষেও একই গল্পের পুনরাবৃত্তি। বদলি নেমে 88 মিনিটে জয়সূচক গোল করে স্পেনকে 2-1 ব্যবধানে জিতিয়ে 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে তুললেন এই মিডফিল্ডার। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। ম্যাচের 30 মিনিটে দানি এলমোর শট ফিরিয়ে দিলেও ফাবিয়ান রুইস গোল করে স্পেনকে এগিয়ে দেন। তবে পিছিয়ে থেকেও দমে যায়নি বেলজিয়াম। প্রথমার্ধের 41 মিনিটে টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস দুর্দান্ত হেডে সমতা ফেরান চার্লস ডি ক্যাটেলারার। ফলে দীর্ঘ সময় পর বিশ্বকাপে গোল হজম করে স্পেন। দ্বিতীয়ার্ধের ম্যাচের মোড় ঘুরে যায় বেলজিয়াম গোলরক্ষক তিবো কোর্তোয়ার চোটে মাঠ ছাড়ার পর। বদলি গোলরক্ষক সেনে লামেন্স শেষ দিকে একটি বড় ভুল করেন, আর সেই সুযোগ লুফে নিতে একটুও ভুল করেননি মিকেল মেরিনো। 88 মিনিটে তার গোলেই নিশ্চিত হয় স্পেনের 2-1 ব্যবধানের জয়। এ জয়ের মধ্য দিয়ে 16 বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান শক্তিশালী দল ফ্রান্স। অন্যদিকে এই হার শুধু বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্নই শেষ করেনি, তাই নিশ্চিতভাবে শেষ করে দিয়েছে তাদের সোনালী প্রজন্মের বিশ্বকাপ জয়ের অধ্যায়ও। রোমেলু লুকাকো, তিবো কোর্তোয়া ও কেভিন ডি ব্রুইনের মতো তারকাদের জন্য এটাই হতে পারে বিশ্বকাপের শেষ স্মৃতি। এদিকে শেষ মুহূর্তে মেরিনোর জাদুকরী স্পর্শে আরো একটি নাটকীয় জয়। বিশ্বকাপের ট্রফির স্বপ্নে আরো এক ধাপ এগিয়ে গেল স্পেন।